এদিকে উত্তর সিকিমে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী, আর তারই প্রভাব পড়েছে জলপাইগুড়িতেও। বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা নদীর জল। সারা রাত বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের তিস্তাপাড় সংলগ্ন টোটগাঁও গ্রামে ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে তিস্তার জল। রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা। উত্তর সিকিমে বৃষ্টির কারণে তিস্তার জলস্ফীতি বাড়তে পারে, আর সেই জন্যই বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন। ইতিমধ্যে প্রশাসনের তরফে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। এই বিষয়ে আমরা সরাসরি একেবারে গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি শুভশ্রী সরকারের সাথে। শুভশ্রী, তিস্তা নদীর জল ক্রমশ বেড়ে চলেছে, সেই ক্ষেত্রে সেখানে যারা অর্থাৎ তীরবর্তী এলাকায় যে মানুষরা রয়েছেন তারা কি বলছেন এই মুহূর্তে? কিন্তু দক্ষিণবঙ্গে রেমালের প্রভাব কতটা বিপজ্জনক সেটা আমরা দেখতে পেয়েছি। পরশু দিনে উত্তরবঙ্গে কোনো প্রভাব না থাকলেও মঙ্গলবার রাত থেকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে এই জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়। আর তার জেরে উত্তর সিকিমে কিন্তু ভারী বর্ষণও আমরা দেখেছি, ভারী বৃষ্টিপাত হয়েছে সেখানটাতে। সারা রাত এই বৃষ্টি চলায় কিন্তু ক্রমশই তিস্তার জলস্তর বেড়ে গিয়েছে। রীতিমতো বিপদ সীমার ওপর দিয়ে বইছে তিস্তা নদীর জল। আর তার ফলে কিন্তু যে মাল মহকুমা অন্তর্গত জলপাইগুড়ির মাল মহকুমা অন্তর্গত বাগড়াকোট পঞ্চায়েতে তিস্তাপাড় সংলগ্ন যে গ্রাম টোটগাঁও গ্রাম, সেই গ্রামে ইতিমধ্যে কিন্তু জল ঢুকতে শুরু করে দিয়েছে। এর আগেও গত বছর বর্ষার সময় কিন্তু এই তিস্তার জল বেড়ে গিয়েছিল, তার জন্য বেশ কয়েকদিন জলমগ্ন ছিল এই এলাকা। সেই স্মৃতি কি ফের ফিরে আসবে, সেই কারণেই কিন্তু বেশ আতঙ্কিত রয়েছে গ্রামবাসীরা। আর ইতিমধ্যে কিন্তু তিস্তায় কমলা সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। নিয়মিত করা নজরদারি চালানো হচ্ছে কন্ট্রোল রুমের মধ্য দিয়ে। সেই এখন দেখার বিষয় যে এই বৃষ্টিপাত যদি আরও চলতে থাকে, আজও যদি ফের ভারী বর্ষণ হয়, তাহলে কিন্তু লাল সতর্কতাও হতে পারে এই তিস্তা নদীতে। আর সেক্ষেত্রে কিন্তু গ্রামের বাসিন্দাদের জনজীবন কার্যত একেবারেই আরও বিপর্যস্ত হতে পারে। দিশা, বিপদসীমার উপরে যেহেতু এই মুহূর্তে তিস্তার জল পেরিয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে পরে যদি সেটি এলাকার দিকেও বেরিয়ে আসে, তাহলে কি মনে হচ্ছে সে তারপরে এই এলাকাবাসীরা মূলত কোথায় গিয়ে আশ্রয় নেবে? তার জন্য কি কোনো ব্যবস্থা করা হয়েছে? ইতিমধ্যে প্রশাসনের তরফে কিন্তু যেহেতু কমলা বার্তা জারি করা হয়েছে, কমলা সতর্কতা জারি করা হয়েছে, আর তাই জন্য আগাম কিন্তু প্রস্তুতিও নিয়ে রেখেছে প্রশাসন। যদি আজ ফের ভারী বর্ষণ হয় এলাকা জুড়ে, এই উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা জুড়ে যদি ফের ভারী বর্ষণ হয়, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু তিস্তার জলস্তর আরও বাড়বে। সেই ক্ষেত্রে গ্রামবাসীদের যাতে কোনো রকম অসুবিধে না হয়, তাদের যাতে একটা সেফ জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়, তার জন্য কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসনের তরফে। এখনো পর্যন্ত এমনটাই কিন্তু জানতে পেরেছি আমরা। ধন্যবাদ শুভশ্রী। এদিকে উত্তর সিকিমে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী। বিপদ সীমার ওপরে বইছে তিস্তা নদীর জল। সারা রাত বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের তিস্তাপাড় সংলগ্ন টোটগাঁও গ্রামে ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে তিস্তার জল। রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা। উত্তর সিকিমের বৃষ্টির কারণে তিস্তার জলস্ফীতি বাড়তে পারে, আর সেই জন্যই বিষয়টি নিয়ে বিশেষ সতর্কতা প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে প্রশাসনের তরফে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। কম ছিল, এখনো বেশি হয়েছে। রাত্রে কমই ছিল, এই সব ভোরবেলা থেকেই বেশি হয়েছে। হ্যাঁ, এখন তো অনেকই জল হয়েছে।